মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আরোহণ করে বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপানোর ফলে নিজ দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও ট্রাম্প তার দেশের ভেতরের অর্থনীতিতে ক্ষতি ডেকে আনলেন। কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপের কারণে এরই মধ্যে মার্কিন শেয়ার বাজারের বিনিয়োগকারী, ব্যবসায়ী, ভোক্তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। তবে হোয়াইট হাউসের দাবি, শেয়ার বাজারের পতন ঘটলেও মার্কিন অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর কারো 3%, কারো 4, কারো 8, এমনকি কারো 15% পর্যন্ত শেয়ার পড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। টেসলা প্রতিদিন $125 বিলিয়ন ক্ষতির মুখোমুখি হচ্ছে। অ্যাপল আর এনভিডিয়ার 5% শেয়ার এবং S&P 500 এর প্রযুক্তি খাতের শেয়ার 4.3% শেয়ার পড়ে গেছে। বিনিয়োগ বিশ্লেষকরা এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারা বলেছেন, একটি বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন দেখতে পাচ্ছি। অনেক নিয়ামক এখন কাজ করছে না যা আগে করত। চারদিক অনিশ্চিত অর্থনীতি, বাণিজ্য যুদ্ধ, ভূ রাজনৈতিক উত্তেজনার আভাস দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা এরই মধ্যে তাদের মুনাফা ওঠানো শুরু করেছেন। ট্রাম্প প্রশাসন ভাবছে এটা তেমন কিছুই না। অর্থনৈতিক মন্দা হতে পারে বলে যে শঙ্কা রয়েছে সেটাও তারা পাত্তা দিচ্ছে না। অথচ ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর অর্থনীতিতে একটা আশার আলো জ্বলেছিল। অবশ্য এটাও সত্যি, ক্ষমতার পট পরিবর্তনে দ্বিধা, দ্বন্দ্ব, বিভাজন তৈরি হয় অথবা বেড়ে যায়। কোনো বিশ্লেষক অবশ্য বলছেন, রাজনীতি, অর্থনীতি সহ সব মিলে একটি সুষ্ঠু সমাধানের পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন প্রতিরক্ষা ও ইউটিলিটি সেবা খাত সম্পর্কিত শেয়ার বাজারে প্রতিদিন গড়পড়তায় 1% করে লাভ হচ্ছে। বিনিয়োগকারীরা মূলত দ্বন্দ্বে পড়ে গেছেন। একদিকে ট্রাম্পের কর কমানো ও নিয়মিত কর আদায়ে ছাড়ের নীতি তাদেরকে আশান্বিত করছে, আরেকদিকে গণহারে সরকারি কর্মকর্তাদের ছাঁটাই কার্যক্রম তাদেরকে অস্বস্তি দিচ্ছে। তাছাড়া অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে মার্কিন আইন প্রণেতারা কোনো তহবিল গঠনের বিল পাশ করান কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।